আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বৈবাহিক চুক্তি গল্পের সিজন 2 প্রথম পর্ব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার। অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করুন কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আপনি। তো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে চলুন গল্পে ফিরে যাই। চোখটা প্রায় লেগে এসেছিল। তখনই নিজের উপর ভারী কিছু অনুভব করলো ইয়ানা। ভয়ে চিৎকার দিতে যাবে, তখনই কেউ একজন গলায় কিছু একটা চেপে ধরল। শাউট আর ইউর উইল শুট ইউ, শাউট স্লোলি। নিজের গলায় গান আছে ভাবতে হাত পা জমে আসলো ইনার। চিৎকার করবে কেউ, মুখ দিয়ে তো একটা সাউন্ডও বের হচ্ছে না। এমনিতে আদগম চোখে তার উপর কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। হে গার্ল, ডু ইউ ওয়ান্ট ডাই? এই সেড সাউন্ড বাট স্লোলি আর ইউ উইল শুট ইউ। বলেই টিকারে চাপ দিবে, তখনই ইনায়া ভয়ে বলে উঠল, নো আই উইল শাউট। বলেই হালকা আওয়াজে চিল্লাতে থাকলো। শাউট লাউডার বলেই গান আরো জোরে চেপে ধরতেই ভয়ে চিল্লাতে শুরু করলো। এভাবে কতক্ষণ হলো জানা নেই। হঠাৎ দরফরিয়ে উঠতে গিয়ে খাট থেকে পড়ে গেল। পুরো রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার, নিজেকেই ঠিক মতো দেখা যাচ্ছে না। ভয়ে ভয়ে টেবিলের ল্যাম্প জ্বালালো, তারপর চারপাশে তাকাতে থাকলো। মনে হচ্ছে কেউ এখনই শুট করে দেবে। না, দরজাটা আটকানো, আশেপাশে কেউ নেই। গড়ির কাঠায় ডং ডং করে জানান দিচ্ছে এখন 1:45। এত রাতে ভূত ছাড়া কে রুমে ঢুকবে বলে মনে হচ্ছে কে। কিন্তু ভূতেরা কি বন্দুক নিয়ে ঘোরে? তারাও কি মারা হয়ে গেছে? না, ভূত বলতে তো কিছুই নেই। তাহলে কেউ নেই, এলো কেউ নেই, জাস্ট নাইটমেয়ার। গাড়ি ইদানিং থ্রিলার টাইপ মুভি দেখতে দেখতে এগুলো নিয়ে স্বপ্ন দেখছি। হাউ হরিফল। সেটাতে আর বমি হয়নি ইয়ানার। বারবার মনে হচ্ছে চোখ বন্ধ করলেই কেউ এসে চেপে ধরবে আর বলবে, শাউট আর আই উইল শুট ইউ। এই প্রথম বয়স সুবাদে সারা রাত জ্বালিয়ে রেখেছে। আর বারবার দরজার দিকে তাকাচ্ছে, বিড়বিড় করে বলছে, ফেনার বাচ্চা ফেনা, আজকে তোর বয়ফ্রেন্ডের লগে থাকতে হলো। তোর এই মাসুম বান্ধবী যে আর একটু হলে হার্ট অ্যাটাক করে মারা যেত, সে খবর কি রাখিস? আল্লাহ আল্লাহ কত করতে সারা রাত কেটে গেল। আর ভাবতে লাগলো মায়ের কথা শুনলে এত দুর্গতি হতো না। ফোন যে করবে কাউকে সে সুযোগও নেই, কারণ ফোনে নো ব্যালেন্স। মাম্মি কই তুমি? তোমার ডর হার্ট অ্যাটাক করলো বলে? ইনায়া চৌধুরী বাবা মায়ের একমাত্র আদরের আর মামা মামির প্রিন্সেস। সে সবসময় স্বপ্নের বসবাস করতে পছন্দ করে। এখনো চকলেট নিয়ে ছোটদের সাথে মারামারি করে। লন্ডন মেডিকেল হসপিটাল থেকে পড়াশোনা করেছে। পুরো ফ্যামিলি ক্যালিফোর্নিয়াতে থাকলেও শখের বসে বান্ধবীদের সাথে লন্ডনে পড়াশোনা করতে এসেছে। এক সপ্তাহ সকালবেলা ইনায়া গাল ফুলিয়ে বসে আছে, আর তার সামনেই তার বেস্ট ফ্রেন্ড অ্যানাবল ডিউক পাইচারি করছে। সুবিধার জন্য বাংলায় লেখে। ইনায়া বলল, নো, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি একটা ছেলে আমার রুমে ছিল, বাট ওয়াজ সো রিয়েলি। আমি ফিল করেছি যে সে আমার গলায় গান ধরে বলেছে, শাউট অর আই উইল শুট ইউ। অ্যানাবল বলল, সারাদিন ওরকম মুভি দেখলে এটাই হবে, তাছাড়া সারাক্ষণ তো গাইতেই থাকো, মামা আই ইন লাভ উইথ এ ক্রিমিনাল। আনায়া বলল, কাজ আই লাভ দেন সং। ভেবে দেখ, একটা সুদর্শন ছেলে যার হাতে গান, সে তোমাকে বলছে মেরি মি ওর ডাই অফ হোয়াট ইজ সিন। গালে হাত দিয়ে এমন ভাবে বলছে যেন সিনটি চোখের সামনে হচ্ছে। অ্যানায়া বলল, তুই তো জানিস আমার স্বপ্ন কি। আই ওয়ান্ট টু মেরি এ ভিলেন, একদম এক ভিলেন, হিরোর মতো। হোয়াট ইফ ক্যারেক্টার ব্যাক। ছবির ভিলেন ক্যারেক্টারের হিরোর মতো রিয়েল লাইফের ভিলেনরা হয় না, তারা ভিলেনই। আনায়া বলো, তুই দেখি নিস, আমি একদিন এই ভিলেনের হিরোর মতো ভিলেনকে পাবো। কচ কিসি চিক্কু আগার পুরি সিদ্ধা হেচো তো পুরি কানা है।
तुमसे उससे मिलाने की साजिश लगता है বলেই গান গাইতে ওয়াশরুমে ঢুকে পড়ল। ক্যালিফোর্নিয়ার বার একটা মানুষকে হাত পা বেঁধে বসে রেখেছে, বারবার চোখ দিয়ে বাঁচার আকুতি করছে, কিন্তু মুখ বাঁধা থাকায় কিছু বলতে পারছে না সে। সামনে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে রুয়েল লিউস, চোখে মুখে হিংস্রতা, কিন্তু ঠোঁটের কোণে বাঁকা হাসি। গান হাতে নিয়ে গুড়িয়ে গুড়িয়ে দেখছে। রুয়েল লিউইসের সাথে যে বিশ্বাসঘাতকতা করে তার উপরে টিকিট কাটা হয়েছে। ইউ ওয়েন্ট টু কিল মি, নাও ইউ ডাই বলেই শুট করলো কপাল বরাবর, আর দেহটি লুটে পড়লো মাটিতে। ক্লিন আপ দ্য মেস বলেই উঠে দাঁড়ালো আর বার থেকে বেরিয়ে গেল। আশেপাশের মানুষ সব দেখেও কিছু বলেনি, কারণ রুয়েল লিউসের বিরুদ্ধে কিছু বলার সাহস তাদের নেই। আর যেই দেখিয়েছে সে পরের দিন সকালে সূর্য আর দেখেনি। রুয়েল লিউস দ্য গ্রেট বিজনেসম্যান অফ লন্ডন, তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে হি ইজ আর প্রফেশনাল ফ্রেন্টার। লন্ডনের অনেকেই তাকে চেনে, তবে তার হিংস্রতার পেছনে লুকিয়ে আছে সবচেয়ে বড় দুর্বলতা, ওর একমাত্র কাছের মানুষ। গাড়ি থেকে নেমে একটি ভাইরাল ইয়ার্সের দিকে এগিয়ে আসে, যাতে খুব সুন্দর করে খোদাই করা। লরেন লিউস একটা ফুলের বুকি পাশে রেখে বলে উঠল, কেমন আছো বড় আপু? জানো আমি খুব মিস করেছি তোমাকে, তুমি ছাড়া যে আপন বলতে কেউ নেই আমার। জানো তোমার ছোট্ট রোহান এখন রুয়েল লিউস দ্য গ্রেট মাফিয়া অফ লন্ডন। তাকে সবাই ভয় পায়, কিন্তু যাকে বাঁচানোর জন্য নিজেকে গড়েছিলাম সেই তোমাকে বাঁচাতে পারলাম। তোমাকে যারা কষ্ট দিয়েছে তাদের তিলে তিলে শেষ করে আমি তোমার প্রতি বিন্দু রক্তের মূল্য তাদের দিতে হবে, আই প্রমিস বলেই বেরিয়ে এলো সেখান থেকে। চেনা শহরে অচেনা দুটি মানুষ আর তাদের অজানা সম্পর্ক। ঠাস ঠাস দুটো শব্দ হলো খুব জোরে, আর ইনায়া চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে বলে কিছুক্ষণ পর টের পেল না ওর গাল ব্যথা করছে না, বরং যে ওকে মারতে গেছিল সে নিচে পড়ে আছে আর গালে হাত দিয়ে ভ্যাপড়ার মতো তাকিয়ে আছে। কি হচ্ছে বোঝার জন্য আশেপাশে তাকালো, আর দেখলো আশেপাশের মেয়েরা ছবি তুলতে ব্যস্ত। একজনের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে দেখে সামনে 6 ফুট লম্বা একটা দৈত্য দাঁড়িয়ে আছে। ইনায়ার হাইট 3'5", তাই ওর থেকে বড় সবাইকে ওর কাছে দৈত্য মনে হয়। কিন্তু দৈত্যটি দেখতে সুদর্শন প্রায় সিনেমার হিরোর মতো। কি হাইট, মাশাআল্লাহ! যদি ওর ক্রাশ না থাকতো তাহলে এখনই হয়তো ক্রাশ হয়ে যেত। বাট হি ইজ নট আর ভিলেন। রেসপেক্ট ইউম্যান, সি ইজ নাও ইউর প্রপার্টি দ্যাট ইউ ক্যান ইউজ হার অ্যাজ ইউ ওয়ান্টস এ স্টোরি টু হার। হাত মুষ্টিবদ্ধ করে বলল ছেলেটি। চোখ মুখ লাল হয়ে আছে মনে হচ্ছে, খুব রেগে গেছে। ছেলেটির সাপোর্ট দেখে ইনায়ার সাহস পেল। নিচে পড়ে থাকা ছেলেটির মুখে স্পষ্ট ভয় বিরাজমান, যেন বিষয়টি এত দূর গড়াবে ভাবতেই পারেনি। ভয়ে ভয়ে সরি বলে দিল। উঠে দৌড়ে পালিয়েও গেল যে কোনো সাক্ষাৎ রাবণের সাথে তার মুলাকাত হয়েছে। বাবা, এই ছেলের তো খুব শক্তি। 2 থাপ্পড়েই দাদা নানা মনে করিয়ে দিল রোজ মনে হয় জিমে যায়। বাবুক বাপে কথাগুলো বাংলায় বলে, কারণ লন্ডনে কেউ বাংলায় বুঝেই না, তাই বলে অনেক মজা পাওয়া যায়। কথাটা শেষ করে ছেলেটির দিকে নজর পড়তেই দেখে সে বুক কুচকে চোখ ছোটো কুচু করে তাকিয়েছে। ইনায়া জোরপূর্বক হাসি দিল, আর লোকটি বিনিময়ে একবার তাকিয়ে সানগ্লাস পরে চলে গেল। এই যা, ছেলেটি কি বুঝে গেল আমি কি বলেছি? না, বুঝবে কি করে? দেখতে তো পুরো ইংরেজি, কিছুই বোঝেনি। ডোন্ট বি প্যানিক। যাই হোক, ছেলেটিকে নেক্সট টাইম পেলে থ্যাঙ্কস জানিয়ে দেন। বাংলায় বিড়বিড় করে বলছে। কিছুক্ষণ আগে এনআইএ ভার্সিটিতে এসেছিল, গেট দিয়ে ঢুকবে তখনই দেখলো কয়েকটি ছেলে একটা মেয়েকে নিয়ে কিছু একটা বলছে, আর মেয়েটা যে আনকমফোর্টেবল তা ফেল দেখেই বোঝা যাচ্ছিল।
তাই ও এগিয়ে গেল আর গিয়ে দেখলো একটা ছেলে রীতিমতো মেয়েটিকে হ্যারেস করছে, যা ওর সহ্য হলো না। তাই কিছু না ভেবে ছেলেটিকে দুটো থাপ্পড় লাগিয়ে দিল আর বলল, রাস্তাঘাটে মেয়েদের হ্যারেস করতে লজ্জা করে না? তোমার ঘরে মা বোন নেই? তখনই ছেলেটি রেগে যায় আর বলে, তুমি জানো আমি কে? মার্ক থর্নারে কখনো কারো ঋণ রাখে না, বরং আরো বেশি দিয়ে পুষিয়ে দেয়। ততক্ষণে সাথে থাকা দুটি ছেলে এনার আর হাতে চেপে ধরে ওর নড়তে পারে না। আর ওই ছেলেটি মারার জন্য হাত উঠায়, তার পরেরটা তো জানাই আপনাদের। তখনই এনা ওর কাঁধে হাত রেখে বলল, ইনা, কি হ্যান্ডসাম ছেলে দেখেছিস? মাই গড, এরকম কেউ লাইফে থাকলে আমি আমার হাজবেন্ডকেও ছেড়ে দিতাম। হোয়াট এ হট ম্যান। ইনা বলল, তাহলে কি ছেড়ে দিবি তোমার বয়ফ্রেন্ড না চাইল্ড নংকে? এনা বলল, নো, ইটস অ্যাকচুয়ালি 5 কাম তাই। এনা বলল, মাই গড, হোয়াটস ইউর আজ ব্যাড। ইনা বলল, অফকোর্স 20। এনা বলল, এই বয়ফ্রেন্ড 5টা রিলেশন, বাকি লাইফ কি করবে? সবচেয়ে বেশি কোনো রিলেশনে টিকেছে? ইনা বলল, কারেন্ট অলরেডি 1 মাস দিন হয়ে গিয়েছে। এনা বলল, মানে এগুলো আরো কম, এত তাড়াতাড়ি কেন ব্রেকআপ কর? হিনা বলল, কার সম্পর্কের মতো মিল থাকা খুব জরুরি। যদি সবকিছু না মিলে তাহলে সম্পর্কই টিকে না। এটা ভুল ধারণা। সবকিছু ভাই বোনদের মিলার কথা হাজব্যান্ড ওয়াইফের না। প্রতিটা সম্পর্কের মধ্যে মিল হতে হবে এমন কিছু কথা কিন্তু লেখা নেই। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে ট্রাস্ট, একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করা। মতের মিল নাই থাকতে পারে, তবে একে অপরের মতকে প্রাধান্য দেওয়াই হচ্ছে ভালোবাসা। যখন তুমি কাউকে থেকে মন থেকে চাইবে, তখন তার জন্য কম্প্রোমাইজ করা শিখে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেখানে ভালোবাসা থাকে সেখানে ইগো থাকে না। ইনা বলল, সে সরি বলবে, আমি বললে আমি ছোট হয়ে যাব, আমার সেলফ রেসপেক্ট চলে যাবে। তার সাথে আমি আগে কথা বলবো কেন? সত্যকারের সম্পর্কে এসব কথা থাকে না, কারণ তারা একে অপরের সাথে থাকতে চায় আজীবন, যে কোনো কিছুর বিনিময়ে। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আর হ্যাঁ, আমি জানি নামটি নিয়ে ইনা এনা এসব নিয়ে অনেকেই কনফিউশনে ভোগেন। আশা করি 2-1টা পর্ব গেলেই সব বুঝে যাবেন। আজ আসি, দেখা হবে নতুন পর্বে। আল্লাহ হাফেজ।